আজকের গল্প বাদলা রাতে নদীর ঘাটে। তুমি কি কখনো বাদলা রাতে নদীর ধারে গিয়েছ? না না, দিনের বেলায় না, আমি বলছি সেই রাতের কথা, যখন আকাশে মেঘ এমনভাবে ঝুলে থাকে যেন একটু পরেই নেমে এসে নদীর জলে মিশে যাবে। যখন বাতাসে কাঁচা মাটির গন্ধ, ভেজা পাতার গন্ধ, আর কোথাও যেন পোড়া ধূপের মতো একটা অচেনা গন্ধ ভেসে বেড়ায়। আজ তোমায় যে গল্পটা বলবো, সেটা শোনার পর বাদলা রাতে নদীর ধারে যেতে গেলে একবার হলেও পেছনে ফিরে তাকাবে। আমি কথা দিচ্ছি, আমাদের গ্রামটার নাম ছিল বাঁশতলা। গ্রামটার একদম শেষ মাথায় ছিল একটা নদী, নাম কালিন্দী। কালিন্দী নদী দিনের বেলায় খুব শান্ত। মাঝে মাঝে জেলেরা জাল ফেলত, ছেলেপুলেরা সাঁতার কাটত, মেয়েরা ঘাটে দাঁড়িয়ে কলসিতে জল তুলত। কিন্তু রাত হলেই, বিশেষ করে বাদলা রাতে, নদীটা যেন অন্য কিছু হয়ে যেত। ঘাটটার নাম ছিল শ্মশানঘাট। নামটা শুনেই বুঝছ, ঘাটের পাশেই পুরনো শ্মশান। এখন আর দাহ হয় না, কিন্তু লোকজন বলে ওখানে নাকি আগুনের ছাই আজও গন্ধ ছড়ায়। বড়রা আমাদের সব সময় বলতো, সূর্য ডোবার পর ঘাটে যাস না, বাদলা রাতে তো একদমই না। কিন্তু ওই নিষেধটাই তো ভয় বাড়ায়, তাই না? সেই রাতটার কথা আজও ভুলতে পারি না। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছিল থেমে থেমে। আকাশে চাঁদ নেই, তারা নেই, শুধু কালো মেঘ আর বিদ্যুতের ঝলক। আমি তখন কলেজে পড়ি। সন্ধেবেলা পাশের গ্রাম থেকে ফিরছি। বাস আর আসে না ওই সময়, হাঁটতেই হবে। আর সেই রাস্তা পড়ে নদীর ঘাটের পাশ দিয়েই। মনে ভয় ছিল, কিন্তু কি আর করা যাবে। ছাতা মাথায় দিয়ে হাঁটছিলাম। নদীর কাছে যেতেই কানে এল ছলো ছলো শব্দ। বৃষ্টির জল নদীতে পড়ে একটা অদ্ভুত সুর তুলছে। ঠিক তখনই আমি দেখলাম, ঘাটের কাছে একটা নৌকা বাঁধা। নৌকাটা খুব পুরনো, কালো রঙের কাঠ, পাটাতনে জল জমে আছে। আর নৌকার ভেতরে তিনজন মানুষ। একজন মাঝি, মাথায় খড়ের টুপি, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আর দুজন যাত্রী, একজন নারী, লাল শাড়ি, মুখ ঢাকা। আর একজন পুরুষ, ধুতি পাঞ্জাবি পরা, মাথা নিচু। অদ্ভুত ব্যাপার জানো কি, এত বৃষ্টি পড়ছে, অথচ ওদের গায়ে এক ফোঁটাও জল নেই। আমার শরীরটা কেঁপে উঠল। ঠিক তখন মাঝি আমার দিকে তাকিয়ে বলল, বাবু, ওপারে যাবেন? গলার স্বরটা মানুষের মতো না, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি কিছু বলার আগেই নারীটা ধীরে ধীরে মুখ তুলল। আর তখনই আমার নিঃশ্বাস আটকে গেল। নারীর মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু ফাঁকা, সাদা একটা মুখ। মুখের মাঝখানে শুধু কালো একটা ফাটল, যেন কেউ মুখটা ছিঁড়ে দিয়েছে। সে ফিস ফিস করে বলল, চলো, আর দেরি করো না। আমি তখন দৌড় দিতে গিয়েও পারলাম না, পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক তখন নদীর জলের ভেতর থেকে আরো একটা শব্দ ভেসে এল, ছাপ ছাপ, ছাপ ছাপ, যেন কেউ হাঁটছে। আমি নিচে তাকালাম, আর যা দেখলাম, সে দৃশ্য কোনোদিন ভুলতে পারবো না। ঘাটের নিচে, জলের ভেতর, অসংখ্য হাত,
শুধু হাত, কোনো শরীর নেই। হাতগুলো জলের উপর উঠছে, নামছে, নৌকার দিকে বাড়ছে। মাঝি হেসে উঠল, আজ রাতটা খুব ভালো, বাবু। নদী খুব ক্ষুধার্ত। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে দৌড় দিলাম। জ্ঞান ফিরল সকালে। আমি পড়ে আছি বাড়ির উঠোনে। মা জল দিচ্ছে, বাবা মাথায় হাত বুলাচ্ছে। সবাই বলল আমি নাকি রাত 2টো নাগাদ নদীর ধারে অচেতন হয়ে পড়েছিলাম। আমি সব বললাম, সব। শুনে গ্রামের বুড়োরা চুপ করে গেল। তারপর হঠাৎ একজন বলল, তুমি তিনঘাটের নৌকা দেখেছ? অনেক বছর আগে এক বাদলা রাতে একটা নৌকা উল্টে যায় ওই ঘাটে। নৌকায় ছিল এক মাঝি, এক নববধূ, আর তার স্বামী। বৃষ্টি, অন্ধকার, নদীর স্রোত, তিনজনই ডুবে মরে। তারপর থেকে প্রতি বাদলা রাতে ওরা নাকি ফেরে। যারা নৌকায় ওঠে তারা আর ফেরে না, নদী তাদের নিজের করে নেয়। এই গল্পটা বলছি কেন জানো? কারণ গত বছর এক বাদলা রাতে আমার ছোট ভাই নদীর ঘাটের পাশ দিয়ে ফিরছিল। আজও সে ফেরেনি। আর নদীর ঘাটে আজও মাঝে মধ্যে একটা পুরনো নৌকা নিজে থেকেই দুলে ওঠে। আর কেউ যদি খুব মন দিয়ে শোনে, শুনতে পায়। ওপারে যাবেন?